বাটা মাছ আর চিংড়ি মাছ আর বাটা মাছের ঝোল করব। আগে বাটা মাছের ঝোলটা করব, পর চিংড়ি মাছ। বাটা মাছের ঝোল করব একটু বেগুন, একটু আলু, পোস্ত, শস্য বাটা দিয়ে। কড়াইটা বসিয়েছি। এত বড় একটা বেগুন দেবো না, ছোটো একটা হাত দেবো, আলু দুটো দেবো, হাফ বেগুন আর মশলা দেবো, রেখে দেবো। মশলা দেবো, হাতে বেটে মশলা পোস্ত শস্য হাতে বেটে দেবো, কারণ হাতে বাটার তরকারির স্বাদই আলাদা। মিষ্টি তো সবাই বেটে খেয়ে রাখেন, এবার একটু হাতে বাটা মশলা দিয়ে বাটা মাছ করে খেয়ে দেখবে। তাইতে তেল দিচ্ছি বন্ধুরা। জানি সবাই রান্না করেন, করছি আমার মায়ের রান্নাঘর। তাই দিলাম মাছটা, এই একটা তেলেই সব মাছ ভাজা হয়ে যাবে। রাঁধুনি দিয়ে অনেকটা তেল দিচ্ছি, অনেকটা তেল না, এই তেলটাই অনেক, সব মাছটাই ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা সবই ওই জন্যই একটা তেল। দেখি কী করলি, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ আর একটুখানি হলুদ, এটা দিলে একটু ভালো হয়। তাই এটা আমি এটা দেখুন বন্ধুরা, মাছে দেবো। আমি দেবো না, আমার দুটো মাছ করবো। মাছটা দেখুন বন্ধুরা, সুন্দর করে মশলাটা বেটে নেবেন। মশলাটাই বাটা তরকারি, মশলাটা ভালো বাটা না হলে কিন্তু তরকারি স্বাদটা আলাদা। দেখুন বন্ধুরা, মাছটাকে একটু কড়া করে ভেজে নিলাম, একটু কড়া করে ভেজে নিলে মাছটার স্বাদ আলাদা। এই যে আমি বলেছিলাম একটা তেলেই সব মাছ ভাজবে, আবার মাছটা দিয়ে দিলাম। একটু কড়া করে ভাজতে হবে। আর এটা বন্ধুরা, আমি মাছের ঝোলে এই বড়িগুলো দেবো। বড়িগুলো একটু ধুয়ে নিলে তাহলে তেলটা একটু কম লাগবে, তার জন্য বড়িগুলো ধুয়ে নিই। এই আমি দিলাম বড়িগুলো, ধুয়ে নেবেন আর এখানে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিতে পরে তাহলে তেলটা কম লাগবে। দিকে বড়িটা দিকে ভাজা হচ্ছে, মশলাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আলু এবং বেগুনটা ভালো করে কেটে দিচ্ছি। দুটো আলু আর এক টুকরো বেগুন দিয়ে হবে আমার বাটা মাছের
ঝোল থাকে পোস্ত শস্য এবং বড়ি, এটা দিয়েই হবে। বাটা মাছের ঝোল আপনারাও করে খাবেন, ঘরোয়া খাবার এটা। আমার জায়গাটা খুব ছোটো রান্নাঘরে, তাই একটু কষ্ট, হাঁটা বাটা কষ্ট। আর এই সাদা জিরেটা দিয়ে দিলাম, আলু বেগুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে এটা ভাজলাম, ভেজে এখন এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু হলুদ, তেল, লবণ দিয়ে দিলাম, নেড়ে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এটা একটু নরম হয়ে যাবে, তখন মাছটা দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে, আর সাথে দেবো ধনেপাতা কুচি। মাছগুলো দিয়ে দেবো, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দেবো, এই ঢাকা দিয়ে থাক, তারপর মশলাটা দেবো। বলে রাখতে পারি এবার দেবো মশলাটা, বেগুন আলু চিনি আছে তো, হালকা একটু চিনি দেবো। এবার দিয়ে দিচ্ছি বন্ধু মশলাটা, এই পোস্ত শস্য বাটাটা এটা দিয়ে দিলাম, একটু ঢেকে রাখলে মাছগুলোর সাথে মিশে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল, বাটা মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি এটা নামাবো। এটা ঝোল একটু কম রেখেছি, ঝোলটা একটু কম রাখলেই মাছটা টেস্ট হয়, তাই ঝোলটা কম রেখেছি। তো শস্য বাটা দিয়ে আর পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে চিংড়ি, এখন আমি চিংড়ি মাছটা ভাজছি। দেখুন দেখুন চিংড়ি মাছটা একটু হালকা বাজলাম না, তো কড়া বাজলাম না, তারপর শস্যকে বাটা দিয়ে হবে তো, এইটা একটু হালকা লাগবে। দেখবেন আপনারা ঘরে করে
হলুদ, লবণ দিয়ে পেঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত, সরষে আর লঙ্কা বাটাটা দিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা এটার মধ্যে দিয়ে দেবো। একটুখানি সুন্দরভাবে এটা করে দিচ্ছি। পরিমাণ মতো জল দেবেন। তরকারিটা মাখা মাখা হবে। চিংড়ি মাছ জল দিয়ে দেবেন। চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। একটু জল জল রাখো। দিয়ে হালকা একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু সুন্দর ইয়ে হবে। সেটা হলো কাঁচা সরষের তেল দিয়ে আমি মাছটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। ঢেকে রেখে গ্যাসটা কমিয়ে দিয়ে সরষের তেলটা দিয়ে এবার আমি মাছটাকে 10 মিনিটের মতো ঢেকে রাখবো।